বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন আমার পুত্তলিকাগুলি কি সুন্দর ফুটে আছে, একেবারে বাগানটা ভরে আছে, দেখে কত সুন্দর লাগে। তো আসসালামু আলাইকুম, সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে ছাদে এসেছি বর্ষাকালীন পরিচর্যা নিয়ে। তো বর্ষাকালীন পরিচর্যা আমি কি করি সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরবো। তো তার আগে আমি কিছু কথাও বলবো আর কিছু ছবিও দেখাবো আমার গাছের। আমি আর এই যে কতগুলো মানিক পাতা তুলেছি, ম্যাডাম বলেছিল আমার স্কুলে নিয়ে যেতে, তাই তুলেছি। তো বর্ষাকালীন পরিচর্যা বলতে কি বুঝি আমরা এবং বর্ষাকালীন পরিচর্যা কি করব। প্রথমেই এই যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পানিতে ছাদের বিভিন্ন জায়গায় টবের নিচে ভিজে ভিজে কিন্তু শ্যাওলা পড়ে যায়, মাটি জমে যায়। তো সেইগুলো ঝাড়ু দিব, পরিষ্কার করব। আর এই যে স্কুল থেকে চাপাতি নিয়ে এসেছিলাম, কলার খোসা, এইগুলো রোদে শুকাচ্ছি। সবই আমি পাশাপাশি দেখাবো। আর এই যে কাগজগুলো এটা বস্তাতে ভরে রাখছি, কিছু তো টবে দিয়েছি, গাছ লাগিয়েছি। আর সবগুলো তো আর দিব না, এক এক করে দিব, অল্প অল্প করে দিব। আরো 20 থেকে 30টা বস্তা আছে গাছ লাগানো, সেইগুলো যখন তৈরি করবো তখন আবার সেই কাগজগুলো দিয়ে দিব। এখন এটা বস্তাতে ভরে একটা জায়গায় রেখে দিব, তাহলে ছাদটাও গুছানো হবে। তো এইভাবে আমি ছাদের পরিচর্যা করি। আর গাছের আগাছাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, বিভিন্ন বস্তায় ভরে রেখেছি। আর ছাদটাকে ঝাড়ু দিয়ে ময়লা আবর্জনাগুলো কিছু পরিষ্কার করেছি। তো এই ছাদ বাগানের পরিচর্যা, বর্ষাকালীন পরিচর্যাটা কিন্তু একটু বেশি করতে হয়, কারণ প্রতিদিনই কিন্তু বৃষ্টি হচ্ছে আর ময়লা আবর্জনা জমতেছে, সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ছাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য সকালবেলা আমি ভোর 6টায় এসেই কাজ শুরু করে দিয়েছি। তো কি কি কাজ করতেছি সবই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কাগজগুলো তুলে নেই, আগে তুলে নিয়ে একটা জায়গায় রেখে দিব। তো প্রতিদিনই কোনো না কোনো কাজ থাকে ছাদ বাগানে, মানে কাজ ছাড়া থাকা মুশকিল, কারণ কাজ থাকবেই। এই যে কিছু নোংরাও হয়েছে, ঝাড়ু দেওয়া হয় না অনেক দিন যাবত আমার। তো সেই জন্য ভাবছি কিছু ঝাড়ুও দিব, পরিষ্কার করব। আর কালো কালো যেখানে দেখা যাচ্ছে সেইগুলো হয়েছে আমার ওই ছাদের মানে ওই যে ময়লা আবর্জনা জমেছে, এগুলো আবার পানি দিয়ে ধুয়ে ধুয়ে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। তো এখন আপাতত শুধু উপর থেকে ময়লাটা পরিষ্কার করতেছি, তারপর এগুলো আবার ব্রাশ দিয়ে ঘষিয়ে ঘষিয়ে এই ময়লা কালো ইয়াটা পরিষ্কার করে একেবারে সাদা অংশে নিয়ে আসতে হবে। আর বাকিটা টাইলসও করে ফেলবো, কিছু বাকি রয়ে গেছে টাইলস করা, সেগুলো করব। সময়ের স্বল্পতার কারণে পারি না, একদিক করি তো আরেক দিক হয় না। তো নিজে নিজে কাজ করি, তো সেই জন্য। তারপর এই যে আমার ফুলের বাগানটা দেখাচ্ছি, কি কি ফুল ফুটে আছে আজকে বাগানে। তো মানে প্রতিটা সাইডই কিন্তু আমি দেখি। আর এই যে আমার বেলি ফুল গাছটা আমি রিপোর্ট করেছিলাম, এখন মাশাল্লাহ গাছটা ছড়ে মানে অন্যরকম একটা সবুজতায় ফিরে এসেছে এবং ডালে ডালে ফুল আসতেছে। এখনো জবার ফুলগুলো ফুটতেছে না, কারণ অত সকালে ফুটে না, আর একটু পরে ফুটবে। তো যা বলছিলাম, আমি যে গার্ডেনিং ব্যাগগুলো তৈরি করি, এটার উপকারিতাটাও কিছু আপনাদের সাথে আমি তুলে ধরব। কারণ গার্ডেনিং ব্যাগের কেন আমরা গাছ লাগাবো আর গার্ডেনিং ব্যাগের উপকারিতাটা কি। দেখুন, আমরা ছাদ বাগানে কিন্তু অসংখ্য গাছ লাগাই। তো সেই গাছ লাগাতে গেলে কিন্তু বড় বড় টব লাগে। তো সেই একটা মাটির টবের ওজন বলুন কত, মিনিমাম 5 থেকে 10 কেজি হবে। তার পাশে যদি আমরা মাটি দেই তাহলে ওজনটা আরো কত হয়। তা সেই ওজন নিয়ে আবার একটা গাছের ওজন, তাহলে মোটামুটি 3টা ওজন, এই ভারসাম্য। এইভাবে যদি প্রতিটা টব আমরা এইভাবে তৈরি করি,
আরে মাটির টব কিনি, তাহলে কিন্তু ছাদের লুট প্রচুর হবে এবং গাছগুলো সরাতেও কষ্ট হবে। দ্বিতীয়ত মানে ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। সেই জন্য গার্ডেনিং ব্যাগের উপকারিতা এটা অনেক দীর্ঘস্থায়ী, ওজনে হালকা, একে ওজন নাই বললেই চলে। আর দ্বিতীয়ত ভাঙার ভয় নাই, অনেক দিন টিকে, ওজনে অনেক হালকা, যেগুলি বলার মতো না। তো আমরা তো সেই সুযোগটা রেখে আমরা কেন মাটির টব ব্যবহার করব? গার্ডেনিং ব্যাগেও যদি গাছ হয়ে থাকে, তাহলে মাটির টব ব্যবহার করার তো কোনো যুক্তিই আমি পাই না। দ্বিতীয়ত টাকাও লাগে, অনেক টাকা লাগে, একটা বড় টব কিনতে গেলে ১-১৫০ টাকা লাগে, আর আমি ১০০ টাকা দিয়ে ৪টা ব্যাগ তৈরি করতে পারতেছি। তাহলে এই সুযোগটা ছেড়ে আমি ওই ওই মাটির টব কেন কিনবো বা ড্রাম কেন কিনবো? এগুলো সবই অনেক টাকা লাগে, দ্বিতীয়ত ওজন। তো সেই জন্য আমি এইভাবে গার্ডেনিং ব্যাগগুলো বাজার থেকে কাগজটা কিনে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে আমি নিজেই তৈরি করি, নিজে তৈরি করে আমি এইভাবে গাছ বসাই। যখন আমার টব থাকে না, তখন বস্তায় বসাই। তখন বস্তাটার থেকে যখন আমি আবার এই টব তৈরি করতে পারি, তখন কিন্তু আমি এই গার্ডেনিং ব্যাগগুলোতে মানে রিপোর্ট করে ফেলি। আর এই যে দেখুন, আমার বরবটি মাশাআল্লাহ অনেক ধরতেছে, ইনশাআল্লাহ। এবার আমি মাচা করে বাওয়ায় দিছি উপরে, বরবটি, মিষ্টি কুমড়ার ফুল আসতেছে। তারপর অনেক সবজি এবার আমি করেছি, বেগুন, মরিচ, মাশাআল্লাহ সবই কম বেশি ধরতেছে। তারপরে করলার তো বাম্পার ফলন হচ্ছে, ৩ বার খেয়েছি। তারপর আবার হচ্ছে, ঝোপালোভাবে করলা ধরতেছে। আর তরমুজের গাছ হয়েছে, কিন্তু এখনো তরমুজ ধরাতে পারিনি। এটা আমার কামরাঙ্গা গাছ, এটাতেও ফুল এসেছে। ২টা কামরাঙ্গা গাছ, একটাতে ফুল এসেছে আর একটাতে আসেনি। আর পেয়ারা গাছগুলো মাশাআল্লাহ ভরে পেয়ারা ধরেছে, সবগুলো পেয়ারা গাছই পেয়ারা ধরেছে। তো এই যে এগুলোর খাবার আমি এবং এই বর্ষাকালীন পরিচর্যা আমি কি করতেছি, সেটাও তো আপনাদের সাথে তুলে ধরেছি। এই যে দেখুন, এই ৬টা গার্ডেনিং ব্যাগ তৈরি করে, তার আগের দিন তৈরি করেছি ৪টা। এই ১০টা টব আমি গার্ডেনিং ব্যাগ আমি তৈরি করেছি নিজে। এই তৈরি করে এই বিভিন্ন বেগুন গাছ, মরিচ গাছগুলো আমি বসিয়েছি। এই যে দেখুন, আমার করলা গাছে মাশাআল্লাহ অনেক করলা ধরেছে, অনেক। মানে আমি গুনতে পারিনি, কারণ ছোট 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 অনেক আছে, অসংখ্য। আর এটা আমার হলো করম চা। করম চা যদিও টক ফল, ডালে দিয়ে খেতে খুব মজা, আচার তৈরি করে খেতে খুব মজা। তো আপনাদের যাদের করম চা গাছ নাই, একটা বসিয়ে দিবেন, ফলের গাছ সবই থাকুক আইটেম। আমি চাই যে আমার বাগানে সমস্ত ফল ফুলের গাছ থাকবে। তো এই যে করলা গাছটা মাশাআল্লাহ আরেকটা করলা গাছ বসিয়ে দিয়েছি। আর করলা গাছের খাবার এই যে আমি তরমুজের খোসা, কলার খোসা, ডিমের খোসা, চাপাতি, এই সম্পূর্ণটা আমি এই যে ওই বোতলের ভিতরে ভরে দেই। ভরে দিয়ে আর কিচেন ওয়েস্ট এগুলো ভরে দিয়ে অল্প একটু পানি দিয়ে দেই। এটার যে রসটা, এটা করলা গাছ কিন্তু পাচ্ছে। সমস্ত গাছই কিন্তু আমি দিয়েছি। তো এইভাবে আপনারা যদি এই কিচেন ওয়েস্ট মানে গাছের খাবারগুলো এই বোতলে ভরে ভরে দেন, তাহলে কিন্তু প্রতিনিয়ত গাছটা খাবার পায়। খাবার পেলেই কিন্তু গাছগুলো ভালো থাকে, সুস্থ থাকে, ফল ফুল দেয়। আর আমরা যেভাবে ১৫ দিন ১০ দিন পর পর খাবার দিই, আসলে সেই খাবারটা পর্যাপ্ত হয় না। কারণ এটা টবের গাছ, মাটির থেকে সমস্ত উপাদান কিন্তু পাচ্ছে না। তা ওইভাবে যদি আমরা দিয়ে রাখি, তাহলে কিন্তু কন্টিনিউ কিন্তু গাছে একটু একটু করে খাবারটা পাবে, আর গাছটাও একটু একটু করে ভালো থাকবে, সজীব থাকবে। তো সেই জন্যই আমি ওই সিস্টেম করেছি। এখন কিন্তু এই বর্ষাকালে তো আমি খাবার দিব না, ওই যে বোতলগুলো আমি বসিয়ে দিয়েছি, সেই বোতলগুলির ভিতরেই শুধু খাবার ঢুকিয়ে দিব, এইভাবে যতটুকু খাবার পায়। আর পানি তো দিচ্ছি না, কারণ বর্ষাকাল, গতকালকেও বৃষ্টি হয়েছে, মাটিটা ভিজা ভিজা আছে। এখন পানিটা আমি একটু হিসাব করে দিচ্ছি। আপনারা এইভাবে বর্ষাকালে পানি হিসাব করে দিবেন, মানে সহজে মাটি না শুকালে পানি দিবেন না। তো এই গার্ডেনিং ব্যাগের উপকারিতাটা আমি বললাম, কেন ব্যবহার করব, আমরা কি কারণে ব্যবহার করব।
দেখতেও সুন্দর, কালারফুল, তারপর ওজনে হালকা, তারপর ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই। মানে সহজে কিন্তু এই গার্ডেনিং ব্যাগগুলো ছিঁড়েও না। মানে অনেক দিন লাস্টিং করে, অনেক দিন। মানে প্রায় ১০ থেকে ১২ বছর আপনি ইজিলি নিতে পারবেন এই গার্ডেনিং ব্যাগগুলো। এখন আমি বাগানটাকে মোটামুটি একটু পরিষ্কার করে কিছুটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি কতটুকু পরিষ্কার করেছি, কি কি। কিন্তু এই যে কালো কালো দাগ, ছোপ ছোপ, এগুলো কিন্তু পানি দিয়ে ধুতে হবে। তো এখন পানি দিয়ে ধোয়ার সময় আমার নাই, জাস্ট উপর থেকে খালি ময়লাটা তুলে নিয়েছি, তুলে। আর চন্দ্রমল্লিকা দেখুন আমার এখনো ফুল ফুটতেছে, মানে কলিগুলি পুরা ফুটতেছে না, একটু একটু করে ফুটে আছে। আর এই যে আমার বোম্বাই মরিচ গাছটা, এটা এখান থেকে ওই জায়গায়, ওই যে যেখানে আমি গার্ডেনিং ব্যাগের অন্যান্য গাছগুলো বসিয়েছি সেখানে নিয়ে যাব। আর মাছগুলো দেখুন খাবার দেওয়ার সাথে সাথে কিভাবে দৌড়াদৌড়ি করতেছে, মানে খেলাধুলা করতেছে, দেখে খুব ভালো লাগে। তবে আমার শাপলা ফুল এখনো ফুটতেছে না, কতদিন সময় লাগবে জানি না, আর এখানে ফুটবে কিনা, বিলের শাপলা কি আমার এখানে ফুটবে কিনা আমি জানি না। কারো জানা থাকলে প্লিজ আমাকে বলবেন। আর এটা হলো কাঠচাপা, এটার ৩টা ডালই আমি গোড়া থেকে কেটে দিয়েছিলাম, দেওয়ার পরে এখন ৩টা ডালের থেকে শাখা প্রশাখা বের হয়ে এখন ঝোপালো ভাবে হচ্ছে। তো প্রতিটা দিনই আমি কোনো না কোনো কাজ করি বাগানের, সব সময়। আমার এটা কাঁঠাল গাছ, মাশাল্লাহ ছাদ বাগানে ৩টা কাঁঠাল গাছ আছে, বীজের থেকে যদিও করা। তো এটাকেও আমার একটা বড় গার্ডেনিং ব্যাগে বসাতে হবে। আর এটা মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াটা আমি মিষ্টি কুমড়াটা আমি এই এমনিতে এখানে বীজ বসিয়েছিলাম, হয়ে গেছে, এখন মাচা দিতে পারিনি। তো এমনি মাটিতেই মানে লতানোটা বেড়েছে, যাক এখানেই হয়তো হবে। আর এখানে ডালিম গাছ, এই ডালিম গাছে আমার ৩টা ডালিম ধরেছে, সবই আপনাদের সাথে শেয়ার করি। এটা আমার আতা গাছ, আতা গাছ, এটা বীজের গাছ, যদিও জানি না বীজের গাছ ফল ধরে কিনা। মাঝে মাঝে অনেক সময় নেশা লাগে যে বীজ কিছু বসাই, বসিয়ে চারা তৈরি করি, আর এটা ফেলতেও ইচ্ছা করে না। আর এখানে আমার আমড়া গাছ, এই আমড়া গাছে অনেক আমড়া ধরেছে ছোট ছোট, মাশাল্লাহ। আর করলা গাছে তো বাম্পার ফলন হচ্ছে। এটা আমার তরমুজের গাছ, ফুল আসছে অনেক, দেখি এখন তরমুজ ধরে কিনা। তো তরমুজ গাছে ফুল এসেছে, এখনো তরমুজের দেখা পাইনি, দেখি আল্লাহ ভরসা তরমুজ হয় কিনা। একটা তরমুজ হলেও যদি হয় তাও তো মানে আমি সাকসেস, যে তরমুজ ফলাতে পেরেছি ছাদ বাগানে। তো অবশ্য তেমন একটা খেয়ালও করতেছি না, তরমুজের প্রতি বেশি একটা পরিচর্যাও করছি না, যতটুকু আছে আর কি সেই অবস্থায়। আর আমার রঙন কিন্তু অনেকগুলো ভ্যারাইটির রঙন আছে, সবগুলি ফুটতেছে। তো সাদা রঙনের একটা ডাল এনে বসিয়েছি, এবার দেখি সেই ডালটা হয় কিনা, হলে তাহলে সাদা একটা রঙন আমি পাবো আর কি। আর এই যে আমার গাঁদা ফুলগুলো এখনো রেখেছি, ফুল আসতেছে। তো ও শীত আসার আগে গিয়ে আমি কিন্তু অনেক গাঁদা ফুল তৈরি করতে পারবো। তো যার কারণে এইগুলো বীজ রেখেছি। আর বেলি ফুলের গাছটা তো মাসাল্লাহ এখন অনেক ফুল আর চারপাশ থেকে আসতেছে, রিপোর্ট করেছিলাম। আর অ্যাডেনিয়াম গাছগুলোর ফুল আসা বন্ধ হয়ে গেল, কারণটা বুঝতেছি না। তো বীজ চলে এসেছে। আর বাগান বিলাস 2টা গাছেই শুধু ফুল আসছে, আমার 6টা গাছ, আর 4টা গাছে ফুল আসেনি। তো বর্ষাকালীন পরিচর্যা আপনারা কি কি করবেন? ছাদ বাগানটা ঝাড়ু দিবেন, পরিষ্কার করবেন, ড্রেনেজ পদ্ধতিটা ঠিক রাখবেন গাছের। আবার এই ছাদের পানিটা যাতে সহজেই চলে যেতে পারে সেটার জন্য সেই রাস্তাটা ক্লিয়ার করে দিবেন। আর সবসময় মানে মানে আগাছাগুলো পরিষ্কার করে রাখতে হবে সবসময় গাছের এবং ছাদের চারপাশে। এগুলো পরিষ্কার না করলে স্যাঁতসেঁতে হয়ে যাবে। এই যে দেখুন একটা গোলাপ আমার ফুটে আছে, তো গোলাপ গাছগুলো ছেটে দিয়েছিলাম একেবারেই গোড়া থেকে। তো তারপরও একটা দুইটা ফুল আসতেছে।
আর জবা তো প্রতিদিনই একটা দুইটা করে আসতেছে, ঝোপালো ভাবে খুব কমই আসতেছে। কাটা মুকুটও এখন ফুলটা কমে গেছে, মানে ইয়া ইউফরবিয়া যাকে বলে, এটার আরেকটা নাম আছে, আমি সেটা সঠিক জানি না। এই যে এটা আমার হলুদ কাটা মুকুট, বড় বড় ফুল হয়। তো এই হলো আমার বাগানের অবস্থা। আর বর্ষাকালীন পরিচর্যা আপনারা এইভাবে করবেন, আর এইভাবে গার্ডেনিং ব্যাগে আপনারা গাছ বসাবেন, তাহলে অনেক উপকার পাবেন। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা প্রেস করে দিবেন, তাহলে আমার সব নোটিফিকেশনগুলি আমার যে ভিডিওটা আমি দিচ্ছি সেটা নোটিফিকেশনগুলি পেয়ে যাবেন। পাশাপাশি একটা পাখি উঠছে, সেটারও একটু ভিডিও করে নিলাম। গোলাপ ফুলটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, তাই অনেকক্ষণ গোলাপ ফুলটার ভিডিও করে নিলাম। একটা গোলাপি ফুটেছে। ওই যে আকাশ, সকালবেলার আকাশ, সকালবেলার পরিবেশটা খুব ভালো। মাঝে মাঝে একটু চা খেয়ে নিচ্ছি এনার্জি এনার্জি ফিরে পাওয়ার জন্য। মানে অনেক পরিশ্রম করতেছি ছাদে এসে, অনেক কাজ করছি, মানে সেটা আপনাদের সাথে খুব বেশি একটা শেয়ার করতে পারিনি, যতটুকু করতে পারি আর কি, ওই হিসাবে যতটুকু করেছি। তো অনেকদিন যাবতই ছাদ বাগানটা ঝাড়ু দেওয়া হচ্ছিল না, সেজন্য হালকা করে একটু ঝাড়ু দিয়েছি, অতটা পরিষ্কার করতে পারিনি। অনেক বড় ছাদ তো, তো একা এক সাইডে করলে আরেক সাইড করতে পারি নাই। তো এইভাবে মোটামুটি আমার বাগানটাকেও যত্ন করি, আমার ছাদ বাগানটাকেও যত্ন করি। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।